তো অফলাইনে টিকিট কাটতে গেলে তোমরা সঙ্গে আইডেন্টি প্রুফ রাখলেই টিকিট পেয়ে যাচ্ছে। কিন্তু যারা অনলাইনে টিকিট কাটবে, আগে থেকে টিকিট বুক করবে, সেটা কিভাবে কাটবে চলো আমরা এক ঝলক সেটা এখন দেখে নিই, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিই। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই অনলাইনে তোমরা কিভাবে বুকিং করবে, একবার দেখে নাও প্রসেসটা। প্রথমে তোমরা ফোনের গুগল ব্রাউজারটা খুলে নেবে, সেইখানে লিখবে রেড বাস অনলাইন বাস বুকিং, লেখার পরে চলে আসবে কিন্তু তোমরা বুক বাস টিকিট। সেখানে ক্লিক করার পরে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের চুজ করার জায়গা, মানে তোমরা কোথা থেকে কোন জায়গায় যাবে। আমি যেরকম আমার এখানে দেখো, এখানে কিন্তু বাস টিকিট, ট্রেন টিকিট, হোটেল বুকিং করা যায় রেড বাস থেকে। আমি যেরকম ফ্রম এক্সপ্লেনেড কলকাতা দিয়ে রেখেছি, তোমরা তোমার মতো চুজ করবে। আর যাবো আমি দীঘা, আর তারিখটা আমি 16 তারিখ করে নিয়েছি, 16ই জুন। সিলেক্ট করার পরে কিন্তু বিভিন্ন কোম্পানির বাস এখানে রয়েছে, নামি দামি কোম্পানি, তোমরা চাইলে কেটে নেবে। প্রাইভেট বাসে কিন্তু কোনো ফ্রি টিকিট নেই মহিলাদের, দেখে নিয়েছো। তো এইবার দেখো এখানে কিন্তু রয়েছে WBSTC, SBSTC, WBTC, এই তিনটে গভর্নমেন্টের বাসে কিন্তু তোমরা মহিলাদের টিকিট ফ্রি পাবে। অনেকেই তোমরা প্রশ্ন করেছো রাতে কি কোনো সরকারি বাস চলে? হ্যাঁ চলে। SBSTC যে বাস রয়েছে সেই বাসটাই কিন্তু রাতে চলে। লাস্ট বাস রয়েছে কিন্তু 23:45, মানে 11:45। এটা কিন্তু গড়িয়া থেকে ছেড়ে আসে, এসপ্ল্যানেড হয়ে কিন্তু দীঘা যায়। তো আমরা সেই বাসে সিলেক্ট করে নিলাম, করার পরে আমার বোর্ডিং পয়েন্ট দিয়ে দিলাম এক্সপ্ল্যানেড, মানে কলকাতা ধর্মতলা থেকে আমি বাসটা বোর্ডিং করবো, যাবো দীঘা। 4:45 নামাবে ভোর। নামার পরে এখানে দেখো প্রচুর সিট রয়েছে, যেহেতু 2/3 এটা সিট, বসার সিট। তো আমি দুটো সিট সিলেক্ট করে নিলাম, মানে যেহেতু আমরা দুজন যাবো। করার পরে ফিল প্যাসেঞ্জার ডিটেলস, মানে এখানে 310 টাকা দেখাচ্ছে, কিন্তু দুজনের ভাড়া দেখাচ্ছে। করার পরে দেখো আমার দুটো নাম সিলেক্ট করা রয়েছে, ওয়াইফের নাম আর আমার নাম। তো যেহেতু মহিলার নাম রয়েছে, আমি দুটো বক্সে ক্লিক করে দেবো, যেহেতু আমি আগে টিকিট কেটেছিলাম তাই আমার সেভ হয়ে রয়েছে। তো দুটো বক্সে ক্লিক করার পরে দেখো মহিলা যখন ফিল আপ করবে তখন কিন্তু এখানে আইডি প্রুফ দিতে বলছে। এই পেজটাকে ধরে একটু উপর দিকে তুলবে, তবেই কিন্তু এই আইডি প্রুফের জায়গাটা কিন্তু আসবে না, কিন্তু আসবে না। দেখো ক্লিক করলাম, দেখো ক্লিক করছে আসা, এই দেখো চলে এসে দেখেছো। আধার কার্ড ক্লিক করে দিলাম, নিচে তুলবো, দিয়ে কনফার্ম করে দেবো। কনফার্ম করে দেওয়ার পরে এখানে আইডি নাম্বারটা আমাকে দিতে হবে, মানে আধার নাম্বারটা কিন্তু অরিজিনালি দিতে হবে। আধার নাম্বারটা দেওয়ার পরে তোমরা কিন্তু